নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুর ভরার ঝামেলা ছাড়াই মুগ ডালের মশলা পুরি রেসিপি। এটি খুব কম সময়ে সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং প্রত্যেকটি পুরি কিন্তু হবে একদম ফুলকো ফুলকো, একদম নরম তুলতুলে। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি এক বাটি মুগ ডালকে খুব ভালো করে 3-4 বার মতো ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালগুলো ভিজে গেছে, এগুলো আমি জল থেকে ছেঁকে নিয়েছি। এখানে আমি এরকম ছোট্ট একটা বাটিতে 1 বাটি মুগ ডাল মেপে কিন্তু এখানে ভিজিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি ডালটাকে বেটে নেব। তার জন্য আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ভেজানো মুগ ডালগুলো। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। আপনারা চাইলে এতে রসুনও দিতে পারেন, তবে আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, তার জন্য রসুনটা আমি এখানে ব্যবহার করিনি। আর এখানে একই সাথে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন। এখানে আমি ঝালটা কম করার জন্য কাঁচা লঙ্কাটা ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে এটা খুব সুন্দর করে বাটা হয়ে যায়। এবার আমি ডালটাকে খুব ভালো করে বেটে নেব। দেখুন বন্ধুরা, ডালটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর স্মুথ করে আমি বেটে নিয়েছি। দেখুন, এর মধ্যে কিন্তু আর একটাও দানা নেই। এর মধ্যে যদি দানা রয়ে যায় তাহলে কিন্তু পুরিগুলো ভাজার সময় ফেটে যাবে, তাহলে কিন্তু পুরিগুলো খুব সুন্দর করে ফুলবে না। এবার আমি ডাল বাটাটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, রঙের জন্য হাফ চামচকে একটু কম হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন, হাফ চামচ ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, হাফ চামচ চাট মশলা। চাট মশলাটা দিলে কিন্তু চটপটা স্বাদটা খুবই সুন্দর আসে এই পুরির মধ্যে। দিয়ে দিচ্ছে 1 চামচ চিলি ফ্লেক্স, একদম কুচি করে কেটে রাখা ধনে পাতা, 1 চামচ কসুরি মেথি, অল্প একটু হিং। এখানে আমি হাফ চামচ জোয়ান নিয়ে নিয়েছি। জোয়ানটাকে আমি খুব ভালো করে হাতের মধ্যে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। জোয়ানটাকে এভাবে হাতে ঘষে নিয়ে দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর করে বেরিয়ে আসে। যে বাটিতে আমি মুগ ডালটা মেপেছিলাম সে বাটি দিয়ে দিচ্ছি 2 বাটি আটা। এবার আমি এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। যে সমস্ত পুরনো বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আমার রেসিপিটি যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই ডোটা কিন্তু খুব বেশি টাইট বা খুব বেশি নরম হবে না, এটা কিন্তু সেমি টাইট ডো তৈরি হবে। দেখুন বন্ধুরা, ডোটা আমার এখানে হালকা নরম ছিল, তার জন্য আমি অল্প একটু আটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডোটা আমি বানিয়ে নেব। এর মধ্যে গরম মশলার গুঁড়োটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি হাফ চামচকে একটু কম গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা আমার বাড়ি তৈরি গরম মশলা। এই গরম মশলার রেসিপিটি যদি আপনারা দেখতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। গরম মশলাটাকেও আমি খুব ভালো করে এর সাথে ডলে ডলে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডোটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু এরকম সফট থাকবে দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 চামচ সাদা তেল। তেলটাকে আমি খুব ভালো করে এর সাথে ডলে ডলে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু তেলটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে এটা একই সাথে মশলার সাথেও কিন্তু মিশিয়ে নিতে পারেন। ডোটা আমার একদম রেডি হয়ে গেছে দেখুন। এটাকে আমি খুব ভালো করে ডলে নিয়েছি। এবার আমি এটা থেকে লেচি কেটে নেব। আর লেচির সাইজটা যেভাবে আমরা লুচি তৈরি করি তার থেকে একটু বড় সাইজের হবে। দেখুন, রুটির জন্য যে লেচি কাটি আমরা তার থেকে একটু ছোট সাইজের থাকবে। এটাকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে গোল করে নেব। দেখুন বন্ধুরা, একটা আমার রেডি হয়ে গেছে। আরও একটা আমি কিন্তু বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক সাইজটা কীরকম থাকবে। দেখুন বন্ধুরা, এটাও আমি বানিয়ে নিয়েছি। আর একই রকমভাবে আমি সবগুলো লেচি বানিয়ে নেব। সবগুলো লেচি আমি বানিয়ে নিয়েছি দেখুন। এবার আমি এগুলোকে বেলে নেব। ঠিক যেভাবে আমরা লুচি তৈরি করি সেভাবেই কিন্তু একটা লেচি নিয়ে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে খুব ভালো করে বেলে নিতে হবে। তবে এই পুরিগুলো কিন্তু একদম লুচির মতো পাতলা হবে না, এগুলো হালকা মোটা থাকবে। দেখুন বন্ধুরা, একটা পুরি আমার বেলা হয়ে গেছে। এর থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা আমি মোটা রেখেছি।
এরকমই কিন্তু হালকা মোটা ভাব রাখতে হবে, কারণ এর মধ্যে মশলা দেওয়া আছে, তা নাহলে কিন্তু পুরিগুলো ভাজার সময় ফেটে যাবে। এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি আরও একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেলাও হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার আবারও একটা তৈরি হয়ে গেছে। আর এর থিকনেসটাও কিন্তু আমি সেম রেখেছি। দেখুন একই রকমভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো পুরি আমার বেলা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। পুরিগুলো ভাজার জন্য আমি আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে আর চুলার আঁচটা কিন্তু আমি হাই রেখেছি। এবার আমি পুরিগুলোকে ভেজে নেব। এখানে আমি একটা একটা করে পুরি কিন্তু ভেজে নিচ্ছি। আর এভাবে একটা ছাঁকনির সাহায্যে হালকা চাপ দিয়ে পুরিগুলোকে ফুলিয়ে নিতে হবে, কারণ এগুলো কিন্তু একটু মোটা আছে, তাই জন্য হালকা হালকা চাপ দিয়ে কিন্তু পুরিগুলোকে ফুলিয়ে নিতে হবে। তাহলে কিন্তু এগুলো খুব সুন্দর করে ফুলে উঠবে। দেখুন একদম কিন্তু ফুলকো ফুলকো পুরি তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা, একটা পুরি আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি আরও একটা পুরি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম হাই রাখবেন, তা নাহলে কিন্তু এগুলো দেওয়ার সাথে সাথেই ওপরটা লাল হয়ে যাবে। এভাবে হালকা হালকা করে চাপ দিয়ে পুরিগুলোকে ফুলিয়ে নিলে খুব সহজেই কিন্তু পুরিগুলো ফুলে যায়। দেখুন একদম কিন্তু ফুলকো ফুলকো পুরি তৈরি হচ্ছে। দেখুন এটাও আমার তৈরি হয়ে গেছে। একই রকমভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। এভাবে মুগ ডালের মশলা পুরি বানালে পুরিগুলো যেমন ফুলকো ফুলকো হয়, তেমন কিন্তু খেতেও অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পুরি কিন্তু আমার খুব সুন্দর করে ফুলে উঠছে। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম হাই রেখেছি। দেখুন বন্ধুরা, সবগুলো পুরি আমার রেডি হয়ে গেছে। পুরিগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন। প্রত্যেকটা পুরি কিন্তু খুব সুন্দর করে ফুলেছে। এবার আমি এগুলোকে সার্ভ করে নেব। এখানে আমি অফ ক্যামেরা আলু তরকারি বানিয়ে নিয়েছিলাম, সেটার সাথে আমি পুরিগুলোকে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে আলু তরকারি বানিয়ে পুরিগুলো খেতে পারেন, বা এমনিও কিন্তু ওই পুরিগুলো খেতে খুবই সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, পুরিগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। পুরিগুলো ঠিক কতটা সুন্দর ফুলেছে ভেতর থেকে। আমি একটা পুরি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, পুরিগুলো ঠিক কতটা সুন্দর ফুলেছে, আর একদম কিন্তু ভেতর থেকে সফটও রয়েছে। এই পুরিগুলো এমনি খেতেও যতটা ভালো লাগে, তার সাথে আলুর তরকারি থাকলে কিন্তু আর কথাই হবে না। খেতে কিন্তু অসাধারণ লাগে আলু তরকারির সাথে এই পুরিগুলো। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর খেতে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। পুরিগুলো যেমন কম সময়ে তৈরি হয়ে যায়, তেমন কিন্তু বানানো একদমই সহজ। আর এই পুরি আপনারা বানিয়ে বাচ্চাদের লাঞ্চ বক্সে স্কুলে দিতে পারেন। খেতে কিন্তু ওরা খুবই পছন্দ করবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে, তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।